শিয়াল আর হাঁসছানার দুষ্টু ভরা দুপুর। এক দেশে এক মাঠ ছিল, সূর্যের আলোয় ভেসে যেত সারাদিন। সেই মাঠের ধারে বাস করত এক দুষ্টু শিয়াল, যার চালাকি আর মজার কাণ্ডে বনের সবাই ছিল তটস্থ। একদিন দুপুরে আকাশ ছিল ঝকঝকে নীল, বাতাসে ভেসে আসছিল ঘাসের গন্ধ। সেই সময় শিয়ালটি হঠাৎ পড়ে গেল একদল নরম তুলার মতো হাঁসছানার মাঝে। তাদের মা গেছেন ধানের খোঁজে, আর বড় ভাইবোন তাদের পাহারা দিচ্ছে। হাঁসছানাগুলোর চোখে ছিল ঝিলমিল আলো, আর মুখে একরাশ কৌতূহল। তারা এক লাফে শিয়ালের সামনে এসে শুরু করল টু টু করে গল্প করা। শিয়াল এক হালকা হাসি দিয়ে বলল, আমি কিন্তু আজ কোনো দুষ্টুমি করব না। সেই কথার মাঝেই হাওয়ায় ভেসে আসা এক ডায়াপার তার মাথায় এসে পড়ল, ঠিক যেন এক রাজমুকুট। হাঁসছানারা খুশিতে চেঁচিয়ে উঠল, রাজা শিয়াল! তারপর সবাই ঝাঁপিয়ে পড়ল তার উপরে। লাফালাফি, গোঁতাগুতি আর দুষ্টুমি। একটা হাঁসছানা শিয়ালের নাকে গুজে দিল একটা গোলাতি চুষনি, আর বাকিরা চিমটি কেটে গা চুলকে হেসে কুটি কুটি। শিয়াল হতভাগ। সে ছটপট করতে করতে হোঁচট খেল এক রঙিন খেলনার বালতিতে, আর তারপর সোজা গিয়ে পড়ল পিঠের ওপর, ধপাস। খেলাধুলোর ধুলো জমে যখন সব শান্ত হলো, তখন দেখা গেল শিয়াল গাছের সঙ্গে বাঁধা, রঙিন দড়ি আর নরম কাঁথায়, কানে চুষনি, কপালে গাজর আর বগলে একটা ঘুমন্ত খেলনা খরগোশ। সে হাঁপ ছেড়ে হেসে বলল, ওরা তো আমার পুরো খেলনাই বানিয়ে দিল। চোখে ছিল ঘুম ঘুম হাসি, শরীর ছিল শান্ত, একেবারে পরাজিত, কিন্তু মনের ভেতর এক মিষ্টি শান্তি। এই সময় হাঁসের মা ফিরে এলেন। সব দেখে তিনি বললেন, বাহ, আমার ছোট্ট বীরেরা তো দারুণ কাজ করেছে। এবার ঘুম ঘুম। সূর্য তখন মাথার ওপর, হালকা হাওয়া গাছের পাতায় নাচছিল। শিয়াল চুপচাপ শুয়ে রইল, নরম নরম হাঁসছানাদের মাঝে ঘেরা এক অদ্ভুত শান্তিতে। এ ছিল তার জীবনের সবচেয়ে শান্তিপূর্ণ ঘুম, খোলা আকাশের নিচে, বন্ধুত্বের এক মজার রাজ্যে। আর সেই ঘুমের মধ্যে শিয়ালের মনে হলো, আহ, দুষ্টুদের মাঝেও যে এত ভালোবাসা থাকতে পারে, কে জানতো।